एक्स त्रिपुरानि सीएम मानिक सरकार सीपीआईएम निखिया तिनियो लेनिन आचेमो सालनो पालौये ब्रांग मियावो आखे सीपीएम पार्टी नि ब्रेखे ब्रेखे आबुदिमानो गाइडलाइन आबोनो सायखनारि हा तागो जराफार के चले दङो बो लेनिन आचेमो सालखे 157 काहा bo lenin achemo salpalamo borobo jong political CPM ni khiye tuye brikhe suye tuya bo CPM ni constitution modi khiye bo party ni himu marono kraw kaham khe hianen ba pondawo khiye lenin boirowo suina marono manik sarkar ex CM bono srai khe joto spaiye sukruye saknari ha ভাবনা চিন্তা আপনাদের সামনে আমি উপস্থিত করার চেষ্টা করব। লেনিনের কাছ থেকে বর্তমান যে পরিস্থিতি এবং পরিবেশের মধ্যে আমরা কাজ করছি, আমরা কি শিক্ষা পেয়েছি যা তিনি তার সময়কালীন কাজের মধ্য দিয়ে নির্দেশ দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। লেনিনের মূল কথা ছিল মানুষের কাছে যাও, মানুষের কাছে যাওয়া মানে গাল গল্প করা না, মানুষের জীবনের যে সমস্যা, সমাজ জীবনের সমস্যা ওতপ্রোতভাবে যুক্ত, এর থেকে বেরিয়ে আসবার জন্যে এই সংগ্রাম, গণসংগ্রাম, জনসংগ্রাম সংগঠিত করতে হবে এবং এই সংগ্রামের মধ্য দিয়ে সমস্যার মূল কোথায়, দায়ী কারা, এর থেকে উত্তরণের পথ কি আমাদের করতে হবে, এই সম্পর্কিত বিষয়ে মানুষের চেতনার মানকে উন্নত থেকে উন্নততর করতে হবে। এবং এই কাজের মধ্য দিয়ে মানুষকে সুসংহত করতে হবে, সংগঠিত করতে হবে, ধারাবাহিক লড়াইয়ে মানুষকে যাতে ভবিষ্যৎ দিনে সামিল করা যায় সে বিষয়টি সম্পর্কে সচেতন থেকে এই আন্দোলন সংগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশ। দ্বিতীয় যে বিষয় সেটা ছিল মতাদর্শগত, রাজনীতিগতভাবে জনগণকে সচেতন করে তুলতে হবে, তার যে চেতনার ভিত্তি এটাকে সুদৃঢ় করতে হবে, সংহত করতে হবে। এই কাজটা যদি ঠিকভাবে করা না যায় তাহলে সময় সময় আন্দোলন হবে, আবার একটা সময় গিয়ে থিতু হয়ে যাবে। প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে চাইলেও জনগণকে সম্মিলিত করে ব্যাপক আন্দোলন সংগ্রাম প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা সম্ভব হবে না। বরং উল্টো দিক থেকে মূল যে শ্রেণী শত্রু, যাদেরকে বিচ্ছিন্ন, কোণঠাসা এবং পর্যুদস্ত করার জন্য আমাদের এই লড়াই, তারা এই মানুষদেরকে বিভ্রান্ত করতে পারে, বিপদগামী করতে পারে। কাজেই এই কাজটা প্রতিহত করার জন্যে মতাদর্শের সংগ্রাম, শ্রেণী রাজনীতির সংগ্রাম, রাজনৈতিক চেতনার মান উন্নয়নের যে কর্মধারা, এটাকে ধারাবাহিকতার মধ্যে আনতে হবে। আমি অন্য কোনো বিষয়ে যাচ্ছি না। বর্তমান যে পরিস্থিতি, আমি আমাদের দেশের কথা বলছি,
অবশ্যই ত্রিপুরার কথা মাথায় রেখে এই পরিস্থিতিতে এই দুটো কাজ অত্যন্ত প্রাসঙ্গিক, প্রয়োজনীয় এবং নিঃসন্দেহে জরুরি। তো আমাদের কি করতে হবে? লেনিনের নির্দেশ, তার 53 বছরের রাজনৈতিক জীবনে তার যে কর্মধারা, তাতে প্রায় 40 থেকে 42 বছর সক্রিয় রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছেন। যা তিনি করে গেছেন, যা তিনি রেখে গেছেন, বিশাল অভিজ্ঞতার শক্তিশালী ভান্ডার, তাকে ভিত্তি করে তার তৎকালীন সময়ের যে নির্দেশাবলী আজকের পরিস্থিতির সাথে সাযুজ্য রাখে, তার দুটো বিষয় উল্লেখ করে যে প্রশ্ন আমি উপস্থিত করতে চাইছি। তাহলে আমাদের কি করতে হবে? লেনিন তো লেনিনের কথা বলে গেছেন। তাহলে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ যেটা হচ্ছে, মানুষের মধ্যে আমাদের যেতে হবে। চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে ঘর ভর্তি মানুষের সামনে আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে গেলাম, বিশ্লেষণ করে গেলাম, যেই মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধানের জন্যে আমাদের এত আলাপ আলোচনা বিশ্লেষণ, তাদের মধ্যে যদি আমরা না যাই, বিশ্লেষণের যে সারমর্ম, এটা যদি মানুষের কাছে উপস্থিত করে সেই মানুষকে উদ্বুদ্ধ করতে আমরা প্রচেষ্টা না নেই এবং এর মধ্য দিয়ে তাদেরকে সংগ্রামের ময়দানে সংগঠিত করে ধীরে ধীরে জয় করে আমাদের লড়াকু সংগঠনের ছাতার তলায় তাদেরকে সংগঠিত করার মাধ্যমে তাদের যে বিপ্লবী চেতনা, এর উন্মেষ ঘটানোর মধ্য দিয়ে তাদেরকে বিপ্লবী নেতা, সংগঠক, কর্মী হিসাবে আমরা যদি গড়েই তুলতে না পারলাম, তাহলে এই চার দলের মধ্যে বসে আলাপ আলোচনার তো কোনো অর্থই নাই। কার্ল মার্কস এই কথাটাই বলবার চেষ্টা করেছিলেন যে আমাদের পৃথিবীতে বহু বড় বড় দার্শনিক এসেছেন, ভালো কাজ করেছেন। দার্শনিকদের যে কাজ, তিনি তার বিশ্লেষণ থেকে যে উপসংহার টানবার চেষ্টা করেছিলেন, তাতে তিনি এটার সারসংক্ষেপ করে উপস্থিত করবার চেষ্টা করেছেন যে এরা তো বিশ্লেষণ করেছে ঘটনাবলীর, এবং যে বিশ্লেষণ করেছে এগুলো ঠিক আছে। আমরা এখন যারা এই দার্শনিক ভাবনা চিন্তায় নিজেদেরকে আবদ্ধ করেছি, সমাজ জীবনে তার প্রতিফলন ঘটিয়ে এই পৃথিবীটার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আনবার জন্য আমাদের কিন্তু এখন কাজ করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, শুধু বিশ্লেষণই করে যাবে, তাতে মানুষের কি হবে? দাস সমাজ ব্যবস্থা, শোষণভিত্তিক সমাজ ব্যবস্থা, তার থেকে সামন্ততান্ত্রিক বা রাজতন্ত্র, এটাও শোষণভিত্তিক সমাজ ব্যবস্থা, তার থেকে পুঁজিবাদী ব্যবস্থা, এটাও শোষণভিত্তিক ব্যবস্থা উন্নততর পর্যায়ে। তাহলে এই তো চলছে, এগুলোই তো তারা বিশ্লেষণ করে যাচ্ছেন, এগুলি আমরা পাঠোদ্ধার করছি তাদের বিশ্লেষণ থেকে। তাতে লাভটা কি হচ্ছে? এটার পরিবর্তন করতে হবে। এটার পরিবর্তন করার জন্যে আমাদের কিন্তু ভূমিকা নিতে হবে। কাজেই সেই চেতনায় উদ্বুদ্ধ হয়েই তো লেনিন কাজে ঝাঁপিয়ে পড়িয়েছেন, এবং সেই কাজটা করার মধ্য দিয়ে লেনিন মহামতি লেনিন হয়েছেন। এবং তার যে নির্দেশ, তার উপর ভিত্তি করে যেটা বলছি, আমাদের এখন যেটা দায়িত্ব, মানুষের কাছে যেতে হবে, ব্যাপকভাবে একটা নিবিড় সম্পর্ক আমাদের গড়ে তুলতে হবে, এবং মানুষের জীবনের যে জ্বলন্ত সমস্যা হতে পারে, তার মধ্যে এমন বিষয় থাকতে পারে যেগুলি মৌলিক সমস্যার সাথে সম্পর্কযুক্ত না, অথচ তৎকালীন পরিস্থিতিতে এটাই মানুষকে বেশি ভাবাচ্ছে। এটাকে ভিত্তি করে আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে। তার পাশাপাশি মৌলিক যে বিষয়,
মানব জীবনের আমূল যে পরিবর্তন আনতে যে বিষয়কে ভিত্তি করে লড়াইটা সংগ্রামটা সাহায্য করতে পারে, সেই লড়াইও চলবে। একটা থেকে আর একটাকে আলাদা করার কোনো দরকার নেই। পরিস্থিতি পরিমণ্ডলের সাথে সাযুজ্য রক্ষা করে, বিষয় বাছাই করে সেই ধরনের আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে, এবং এই সংগ্রাম সংগঠিত করার মধ্য দিয়েই মানুষের সাথে আমাদের সম্পর্কটা নিবিড় থেকে নিবিড়তর হবে। এটা বাদ দিয়ে তো হবে না। এবং এই জায়গাটাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নানা ধরনের শ্রেণী সংগঠন, গণসংগঠন গড়ে উঠেছে। এই সমস্ত কাজ আমরা শুধু পার্টির নামেই করব, সব কিছুতে পার্টিকেই সামনে রাখবো, তাহলে গণসংগঠন শ্রেণী সংগঠনগুলো তৈরি করলাম কেন? সাধারণ যে মানুষ, তার সাথে পার্টির সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এই গণসংগঠন শ্রেণী সংগঠনগুলো, এগুলো তো সেতুর মতো। নদীর এপার এপারের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে সেতুটা যে ভূমিকা নেয়, আমাদের যে গণতান্ত্রিক সংগঠন শ্রেণী সংগঠন, সেগুলো তো সেটাই করবে, মানুষের সাথে পার্টির সম্পর্কটা নিবিড় করবে। কাজে এই জায়গাটাতে যেটা আমাদের সচেতনভাবে দেখতে হবে, যখন যেখানে পার্টির নামে সরাসরি আন্দোলন সংগ্রাম সংগঠিত করা দরকার, নিশ্চয়ই সেখান থেকে পার্টি নিজেকে সরিয়ে নেবে না, কিন্তু যথাসম্ভব এই শ্রেণী এবং গণসংগঠনগুলো তারা সমাজের এক একটা অংশের মানুষ, তাদের জীবনের যে সমস্যা, তার উপর ভিত্তি করে এই সমস্যা থেকে তাদের মুক্তি লাভের একটা সুযোগ সৃষ্টি করার লক্ষ্যকে সামনে রেখেই তো এই সংগঠনটা তৈরি হয়েছে। কাজেই কৃষকদের মধ্যে সংগঠন একরকম কাজ করছে, ক্ষেত মজুরদের মধ্যে সংগঠন একরকম কাজ করছে, শ্রমিকদের মধ্যে সংগঠন এক ধরনের কাজ করছে, তফসিলিদের মধ্যে সংগঠন এক ধরনের কাজ করছে, উপজাতিদের মধ্যে আরেক ধরনের করছে, মহিলাদের মধ্যে একরকম, ছাত্রদের মধ্যে একরকম, যুবকদের মধ্যে একরকম, শিক্ষক কেরানি কর্মচারী তাদের মধ্যে আরেক রকম, ব্যবসায়ীদের মধ্যেও সংগঠন আছে। কাজেই এই জায়গাটাতে কোথায় কোন সময় কোন অংশের মানুষের সমস্যাগুলোকে সামনে রেখে প্রবহমান পরিস্থিতিতে আন্দোলনটা সংগঠিত হবে, এবং তার সাথে কোন গণসংগঠনটাকে যুক্ত করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা করতে পারলে পর সেই অংশের ব্যাপক সংখ্যককে আকৃষ্ট করা সহজ হবে, যারা কমিউনিস্ট ভীতিতে মানে শঙ্কিত, এর থেকে মুক্ত করে এই আন্দোলনের বৃহত্তর মঞ্চের ক্ষেত্রে তাদেরকে সমবেত করা সম্ভব। এই দৃষ্টিভঙ্গি নিয়ে এটাও একটা কৌশলগত অবস্থান বা পদক্ষেপ ধরে নিয়েই এই শ্রেণী বা গণসংগঠনকে আমাদের সেইভাবে কাজে লাগাতে হবে। অবশ্যই সময় সময় পার্টিকেও সেখানে নেতৃত্বের ভূমিকা নিয়ে গণসংগঠন বা শ্রেণী সংগঠন তাদের সমর্থন থাকবে, তাদেরকে সাথে নিয়ে পার্টি সেখানে আন্দোলন সংগঠিত করতে হবে। এই দুই ধারায় এই যে আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু করতে হবে। লেনিনের কথার সারমর্ম হচ্ছে এটা, মানুষের মধ্যে যাও, ব্যাপকভাবে সম্পর্ক তৈরি করো, এটা গালগল্প করে হবে না, তাদের জীবনের যে সমস্যা তার উপর ভিত্তি করে শ্রেণী সংগ্রাম গণসংগ্রাম সংগঠিত করো, এর মাধ্যমেই মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। সেখান থেকেই বিপ্লবী ভাবনা চিন্তার উত্থান হবে, সেখান থেকে বাছাই করেই আমরা ধীরে ধীরে একটা অংশকে পার্টির সাথে যুক্ত করে পার্টির যে বিপ্লবী সমর্থনের ভিত্তি, এটাকে কিন্তু আমরা প্রসারিত করব, সংহত করব। এই যে কাজটা, এই কাজটা আমাদের কিন্তু এই মুহূর্তে করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এটা আনুষ্ঠানিকভাবে লেনিনের 157তম জন্মদিন, তার জীবনেই শুধু পড়ে গেলাম বলে গেলাম, আর এর থেকে ভালোই তো শুনলাম, এই ধারণা নিয়ে যদি আমরা যাই তাহলে তো তার জন্মদিন পালন করা একেবারে আনুষ্ঠানিক ব্যাপার হবে।